নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, কিছুদিন আগে আপনারা খবরে শুনেছেন, মিডিয়াতে শুনেছেন যে সেই বেলডাঙ্গায় মুসলিম সম্প্রদায় মানুষরা, কয়েকজন মুসলিম সম্প্রদায় মানুষরা আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের উপর অত্যাচার করেছিল, মারধর করেছিল। এবং কি সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেখানে কার্তিক পুজো হচ্ছিল, সেই কার্তিক পুজোর মণ্ডপ, সেই কার্তিক পুজোর প্রতিমা, সেই কার্তিক পুজোর প্যান্ডেল ইত্যাদি গুলো করে দিয়েছিল, ভাঙচুর করে দিয়েছিল। ভাবতে পারছেন দর্শক? তখন সেই সংঘর্ষটা, সেই দ্বন্দ্বটা হওয়ার পর সেখানকার লোকাল কি করে পুলিশ, লোকাল থানা সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। ফলে যেহেতু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল, ফলে সেখানকার খবর, সেখানকার আপডেট, সেখানে কি হচ্ছে, কে কার উপর হামলা করছে, হিন্দু পরিবার কি করছে, ঠিক আছে, সুরক্ষায় আছে না সুরক্ষিত নেই, সেই আপডেটগুলো, সেই খবরগুলো কিন্তু পাওয়া বন্ধ হয়ে গেল। দর্শক, ভাবতে পারছেন? বন্ধ হয়ে গেল। ফলে এখন যে সরকারের একটা ট্রেন্ড হয়ে আসছে, যেমন আমরা আরজি করে সেই সঞ্জয় রায়ের দেখলাম, মামলা দেখলাম যে সেখানকার কলকাতা পুলিশ যখন সঞ্জয় রায়কে আনা হচ্ছে একটা কাচের গাড়িতে আনা হচ্ছে, এবং কি সেখানে যখন সঞ্জয় রায় বেরোচ্ছে গাড়ি থেকে, তখন গাড়ি চাপড়াচ্ছে এবং কি অন্য গাড়ির হর্ন বাজাচ্ছে। এরকম একটা ট্রেন্ড ঠিক বেলডাঙ্গায় কিংবা আদার্স জায়গায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে সেখানকার নেট পরিষেবা বন্ধ করে দাও। এটা আস্তে আস্তে এখন ট্রেন্ড হয়ে আসছে যে নেট ব্যবস্থা বন্ধ করে দাও, না পাবে খবর, না থাকবে নেট, না পাবে খবর, এরকম একটা। কিন্তু তবু কিছু কিছু খবর ফুলে ফেপে উঠছে। মানে নেট বন্ধ করেও চাপানো যাচ্ছে না সেই ধরনের সেই খবরগুলোকে, সেগুলো ফুটে উঠছে। তো ঠিক একইভাবে বেলডাঙ্গায় নেট পরিষেবা বন্ধ, এবং তবু কিছু কিছু খবর উঠে আসছে যে সেখানে আমরা খবর পাচ্ছি যে সেখানে বেলডাঙ্গায় টার্গেট করে হিন্দু পরিবারদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং কি হিন্দু যে বাড়ি আছে সেই বাড়ি থেকে নানা রকম জিনিস, মোটরসাইকেল, গরু, ছাগল ইত্যাদিগুলো এনে নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা বাইক ইত্যাদি, ধানের খড় ইত্যাদি গুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং কি অনেক পরিবার আতঙ্কে, কিছু পরিবার এমনও আছে যে আতঙ্কে তারা দূরে আত্মীয় বাড়ি চলে গেছে, যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা মানে না হয় আর স্থির না হয়। ফলে এরকম পরিস্থিতি আছে। তবে এই যে প্রথমে যেদিন ঘটনাটা ঘটেছিল, ওই দিন থেকে 2-3 দিন পুরা টানা এরকম চলে কিন্তু দাঙ্গা হাঙ্গামা বিক্ষোভ। এবং কি এই মোটামুটি কালকে যে শুনলাম আমি যে আজকের থেকে একটু শান্ত হয়েছে, এরকম যেটা খবরের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে যেটা আমরা দেখেছি বেলডাঙ্গাতে, সেটা হচ্ছে সূত্রপাত। এর ভিতরে আরো মানে সূত্রপাত, সেই সূত্রটা যদি এইভাবে প্রয়োগ করে, তাহলে দেখবেন আরো হিন্দুদের উপর অত্যাচার হবে। এর আগে আমরা দেখছি যে দুর্গাপুজো করতে দেয়নি, প্রতিমাকে ভেঙে দেওয়া হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা তো মানে অনেকদিন আগেই শুরুবাত হয়েছে, কিন্তু ধীরে ধীরে এই বেলডাঙ্গার ঘটনাটা একটু আরো এগিয়ে আসছে আর কি, এর ইয়েটা কিন্তু আরো একটু গভীর। তো এইভাবে যদি হিন্দু সনাতনী ধর্ম মানুষ প্রতিবাদ না করে, তাহলে কিন্তু এরকম ঘটনা আস্তে আস্তে মনে করো আগে 10% দেখা যাচ্ছিল, এখন 20%, তারপর 30%, তারপর 40, 50, 60, 70, 80, 90, 100, তারপর 100 যখন হবে, তখন দেখবেন সমস্ত পশ্চিম বাংলায় মানে কি বলবো, আর হিন্দুরা ভয়ে দিন কাটাচ্ছে, আর রুখে দাঁড়াতে পারছে না। যদি এখন থেকে সেটার রুখে না দাঁড়ানো যায়, বা রুখে না দাঁড়ায় সনাতন ধর্ম মানুষরা সতর্ক হয়ে না থাকে, একজোট হয়ে না থাকে, তাহলে কিন্তু এবার এই পার্সেন্টেজটা 100% যেতে বেশি দিন সময় লাগবে না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপারটা যে বেলডাঙ্গায় যে হয়েছে, তার বিরুদ্ধে আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ জানাতে হবে, এবং কি এরকম যাতে ঘটনা না ঘটে। পুলিশ তদন্ত করছে, কিন্তু আমি যেটা খবর পেলাম যে সেখানকার মানে পুজো যে কমিটি যেই প্যান্ডেলটাকে ভাঙা হয়েছিল, সেই পুজোর কয়েকজন সদস্যকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে, এটা আমি শুনেছি। আর যে ব্যক্তিটা, যে মুসলিম ব্যক্তিটা একদম কি মানে বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়াতে একদম চরম উস্কানিমূলক কথা বলেছে বা বলেছিল, সেই ব্যক্তিকে কিন্তু এখনো পুলিশ ধরেনি। তাহলে দাঙ্গাটা মানে সৃষ্টি হলো কোথা থেকে, আর পুলিশ কাকে ধরলো, আর কাকে এখনো ধরতে পারছে না বা ধরছে না। তাহলে বুঝতে পারছেন কোথা থেকে কোথায় যাচ্ছে।
আর কে কাকে সাপোর্ট করছে, আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার কাকে সাপোর্ট করছে। দর্শক বুঝতে পারছেন, এগুলো বুঝতে হবে এবং কি বুঝে শুনে। যেমন সুরক্ষা শুধু আজকের দরকার না, আমাদের সুরক্ষা শুধু আজকে দরকার না, সুরক্ষা আজকে দরকার, সুরক্ষা কালকে দরকার, সুরক্ষা পরশুদিন দরকার, এবং কি গোটা ফিউচারটাই সুরক্ষার দরকার। কারণ আজকে আপনি আছেন, কালকে আপনার ছেলে হবে, তারপর ওর ছেলে হবে, মানে মানে থাকবেই আর কি, মানে একের পর আসতেই থাকবে। এরকম না যে আমি আছি, আমি শেষ, আমি যদি মরে যাই তাহলে এই পশ্চিমবঙ্গে আর লোক থাকবে না, থাকবে তো আপনার ছেলে থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার ইয়ে হবে। তো এই যে পরের প্রজন্মগুলো আসছে বা আসবে, তারা যাতে সুরক্ষা থাকে সেই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পরে যাতে তাদেরকে না কাটতে হয়, পরে যাতে তাদেরকে ভয়ের দিন না কাটাতে হয়, তার জন্য এখনই চিন্তা করতে হবে, পরে চিন্তা করলে কিন্তু হবে না। পরে চিন্তা করলে টাইম ওভার, তখন ওভার হয়ে যায়, আর কিছু করা থাকবে না। ফলে এখনই চিন্তা করতে হবে, এখনই চিন্তা করে কাজ করতে হবে, এখনই চিন্তা করে ভোট দিতে হবে যে আমাদেরকে কে সুরক্ষা দিতে পারবে, কোন সরকার সুরক্ষা দিতে পারবে, সেই কথাটা মাথায় রেখে চিন্তা করে ভোট দিতে হবে। দর্শক, এটাই হচ্ছে আজকে আমার বেলডাঙ্গা নিয়ে আপডেট কিছু কথা। আশা করি বিষয়টা এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।